টপিক নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম। আজকে মজার টপিক হচ্ছে ত্রিকোণমিতির মান মনে রাখার মজার কৌশল। এই যে আমি একটা বক্স এখানে ওপেন করলাম, এই বক্সটার আমাদের অনেকগুলো মান মুখস্থ করতে হয়। তা আমি আগে প্রথমে তোমাদেরকে খুব ইজিলি একটা মান, এই যে সাইনের মানটা কিভাবে আমরা মনে রাখবো সেটা তোমাদেরকে প্রথমে আগে শেখাচ্ছি। খেয়াল করে দেখো তো, বক্সের ভিতরে 1 2 3 4 5 আমার টোটাল 5টা মান দেওয়া আছে, মানে 5টা কোণের মান দেওয়া আছে। তো আমরা এটার জন্য আমি শর্ট টেকনিক, এটা বিভিন্ন ধরনের টেকনিক আছে, কিন্তু আমি খুব সহজ মনে করি যেটা, আমি সেটা তোমাদেরকে বলতেছি। প্রথমে আমরা শূন্য থেকে, সবাই মনোযোগ, শূন্য থেকে আমরা 4 পর্যন্ত 3 4, এই যে শূন্য থেকে আমরা 4 পর্যন্ত টোটাল 5টা মান লিখলাম। এই 5টা ঘরের জন্য শূন্য থেকে 4 পর্যন্ত আমরা টোটাল 5টা মান লিখলাম। সবাই একটু খেয়াল করে দেখো তো, এই শূন্য থেকে 4-এর মধ্যে আমাদের প্রথম 4টা মানে এই শেষের 4টা যে মান আছে তাদের নিজস্ব মান আছে, আর এই শূন্য তো সার্থক অঙ্ক নয়, কারণ তার নিজস্ব কোনো মান নাই। তাই এই যে 4টা যাদের নিজস্ব মান আছে, আমরা কি করব, সেকেন্ড স্টেপে সবাইকে 4 দিয়ে ভাগ করে দিব। কত দিয়ে ভাগ করব? যেহেতু 4টার মান আছে, এই জন্য আমরা সেকেন্ড স্টেপে 4 দিয়ে ভাগ করবো। আমরা যখন হঠাৎ করে ভুলে যাব, এটা বের করার মজার কৌশল নিজেরাই করতে পারবো। ধরো আমাদের সাথে ক্যালকুলেটর নাই, আমরা তখন কি করবো? আমরা তখন এই মজার কৌশলটা ব্যবহার করবো। স্যার 0-কে 4 দিয়ে ভাগ করলে 0, এটা 1/4ই থাকবে, এটা কাটাকাটি গিয়ে 1/2 থাকবে, এটা 3/4 থাকবে, এটা 1 থাকবে। স্যার এরপরে সবগুলোকে বর্গমূল করে দেন, সবগুলোকে খুবই ইজি কিন্তু, সবগুলোকে বর্গমূল করে দাও। এই যে এইবারে দেখো, এটা হলো 0, এটা হচ্ছে 1/2, এটা হচ্ছে 1/√2, এটা হচ্ছে √3 ডিভাইডেড বাই 4, সরি √3 ডিভাইডেড বাই 2, √3 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে 1। ইজি হয়ে গেল। তাহলে আমরা কি কাজ করলাম? খুবই অল্প সময়, আমাদের 1 মিনিট সময় কিন্তু লাগে নাই। তো অল্প সময় শূন্য থেকে 4 পর্যন্ত 5টা মান নিলাম, এর ভিতরে শেষের দিকের 4টা মান আছে, দিকে 4 দিয়ে ভাগ করলাম, তারপরে ফলাফলকে রুট করলাম, পেয়ে গেলাম যে মানটা। খেয়াল করে একটু সবাই মনোযোগ করে খেয়াল করে দেখো তো, এটা সাইন, এটা সাইন, সাইন কত ডিগ্রি এর মান দেখো তো, এটা সাইন 0 ডিগ্রি এর মান, এটা সাইন 0 ডিগ্রি এর মান। খেয়াল করে দেখছো, এটা সাইন 0 ডিগ্রি এর মান, এটা সাইন 0 ডিগ্রি এর মান। এটা খেয়াল করে দেখো তো, এটা সাইন 30 এর মান, মিলাই দেখো তো। এটা দেখো তো, এটা সাইন 45 এর মান। এটা দেখো তো, এটা সাইন 60 এর মান। এটা দেখো তো, এটা হচ্ছে সাইন 90 এর মান। ব্যাপারটা কি ইন্টারেস্টিং হলো না? কেমন একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, খেয়াল করে দেখছো সবাই? যে এই যে আমরা ফিনিশিং এ যে মানগুলো পেলাম, সেই মানগুলো এই সাইনের ঘরের এই মানগুলো, তাহলে এটা হচ্ছে সাইন 0 এর মান, এটা সাইন 30, সাইন 45, সাইন 60, সাইন 90। আর সাইনের মান যদি পাওয়া যায়, সাইনের মান পাওয়া গেলে কজের মান পাওয়া যায়, কজের মান পাওয়া গেলে মনে রাখবা একটা মান থেকে, আমি পরবর্তী অংশে এই একটা মান থেকে কিভাবে